বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নিঃসন্দেহে তোমরা অবগত আছো, আমরা আমাদের সেই চট্টগ্রাম অনলাইন স্কুল থেকে ধারাবাহিক ক্লাস আমরা পরিচালনা করে যাচ্ছি। আজকেও আমি তোমাদের সেই সাপ্তাহিক বুধবার 12টার সময় উপস্থিত হয়েছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। তোমরা যারা আজকে আমার এই লাইভ দেখছো, তোমাদের মূল বই, পাঠ্য বই, গণিত খাতা এবং কলম নিয়ে বসে যাও। ইতিমধ্যে তোমরা অবগত আছো, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন সময়ে আমরা চট্টগ্রাম ভিত্তিক অনলাইন স্কুল থেকে নিয়মিত ক্লাস পরিচালনা করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে একটা পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসগুলোতে আমরা প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে তোমাদের ক্লাস নিয়েছিলাম। তোমাদেরকে বিভিন্ন প্রকারের ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরলীকরণ পদ্ধতি সহ বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমি সম্পূর্ণ একটা নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের পাঠ শিরোনাম হচ্ছে সরল সমীকরণ। আমরা জানব সরল সমীকরণ কিভাবে করব, সেটা আমরা জানব। তাহলে তোমরা জানো যে এইখানে যদি আমি একটি সমীকরণ লিখি, x + 1 সমান কত লিখতে পারি? 5। এখানে তোমরা খুব লক্ষ্য করো, আমরা যখন সরল সমীকরণ পড়তে যাব, সিম্পল ইকুয়েশন, সেই ক্ষেত্রে আমি একটি গাণিতিক কলাবাক্য ও একটি সমতা লিখেছি। অর্থাৎ এটাকে গাণিতিক কলাবাক্য ধরতে পারো, তুমি এটাকে কি সমতা হিসেবে উল্লেখ করতে পারো। এখানে থাকবে চলক, চলক থাকবে, তারপর থাকবে প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, তারপরে তোমার সমান চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে। একটা সমীকরণ যখন তুমি হিসাব করবে, ওই সমীকরণের মধ্যে একটা চলক আছে। তোমরা ইতিমধ্যে খেয়াল করেছো কিনা জানি না, এখানে একটা চলক আছে যার মানটা অজ্ঞাত, অজ্ঞাত, এটা আমরা জানি না, সেই জন্য এটা হবে চলক, চলক। তারপর আছে প্লাস, এটাকে আমরা বলবো প্রক্রিয়া চিহ্ন। এখানে তোমার প্লাসটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই প্রক্রিয়া চিহ্ন সমূহ এখানে তোমার প্লাস, মাইনাস, গুণ, ভাগ হতে পারে। চলক x, y, z যে কোনো একটা ধরতে পারো। সমান চিহ্ন তো আমরা বুঝতেই পারছি, সমান, দুইটা পক্ষকে সংযুক্ত করার জন্য এই সমান চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা আমাদের সমীকরণ কি আগে এটা জানবো, তারপর আমরা সরল সমীকরণ কি এটা আমরা জানবো। তাহলে সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক কলাবাক্যকে সমীকরণ বলবো। এই সমীকরণটা পড়ে আমরা কি কি জানতে পারবো সেটা একটু আমরা দেখে নিলে মনে হয় ভালো হবে। প্রথমে আমরা এটা একটু দেখে নিই কি কি জানতে পারবো। 1 নম্বরে সরল সমীকরণ ব্যাখ্যা করতে পারবো। সরল সমীকরণ ব্যাখ্যা করতে পারবো। সরল সমীকরণ ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বরে আসি। 2 নম্বরের মধ্যে শিকনফলের মধ্যে আমরা আসি বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন। বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন, সমীকরণ গঠন করতে পারবো, গঠন করতে পারবো।
3 নাম্বারের মধ্যে আছে এই সমীকরণের সমাধান নির্ণয়, সমীকরণের সমাধান নির্ণয় ও শুদ্ধি পরীক্ষা করতে পারবো, পরীক্ষা করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিঃসন্দেহে তোমরা জানো এই যে আজকের সরল সমীকরণ পাঠটা আমরা শিখে কি কি জানতে পারবো সেটা তোমাদের সামনে আমি কি করলাম, অবহিত করলাম। সরল সমীকরণ ব্যাখ্যা করতে পারবো, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবো, সমীকরণের সমাধান নির্ণয় ও শুদ্ধি পরীক্ষা করতে পারবো। এই 3টা শিকনফল আমরা অর্জন করতে পারবো। তাহলে এই 3টা শিকনফল, ঠিক শিকনফল এই পাঠ শিরোনামটা করে আমরা অর্জন করতে পারবো। তাহলে আমরা এখন একটু মুছে নিই। তোমরা যদি যেটা লেখার প্রয়োজন বলে মনে করো তোমরা এটা লিখে দিতে পারো। তাহলে আমরা সর্বপ্রথম জানবো সমীকরণ কাকে বলে। সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক কোলা বাক্যকে আমরা কি বলবো, সমীকরণ বলবো। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা সমীকরণ লিখেছি x প্লাস 1 সমান কি লিখেছি 5। এই x প্লাস 1 সমান 5 যে সমীকরণটা লিখলাম এখানে তাহলে সমান চিহ্ন আছে, তারপর এখানে চলক আছে। x এর মান কত এটা আমাদের জানা নাই, সেজন্য এটা চলক হয়েছে। চলকগুলো আমরা x y z যে কোনো বর্ণ ব্যবহার করতে পারি। এরপরে সমান চিহ্নের বাম পক্ষে যেটা থাকবে সেটাকে আমরা বাম পক্ষ বলবো, সেটাকে আমরা কি বলবো, বাম পক্ষ বলবো। আর সমান চিহ্নের ডান পক্ষে যেটা থাকবে সেটাকে আমরা ডান পক্ষ বলবো। তাহলে একটা সমীকরণ সর্বপ্রথম জানতে হলে একটা বাম পক্ষ থাকবে, একটা ডান পক্ষ থাকবে। সমান চিহ্ন দ্বারা সেটা দুইটা রাশি বা একটি রাশি বা সংখ্যা যুক্ত থাকবে। তাহলে যেটা বাম পক্ষে থাকবে সেটাকে আমরা বাম পক্ষ বলবো, যেটা ডান পক্ষ থাকবে সেটাকে আমরা কি বলবো, ডান পক্ষ বলবো। তাহলে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি এখানে সমীকরণ কি, চলক, অজানা, অজ্ঞাত রাশি, এটা আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলেছি, তোমরা নোট করে লিখে রাখতে পারো। এটার মানটা আমাদের জানা নেই, এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে সেটাকে কি করে নিতে পারবো, আমরা বাইর করে নিতে পারবো, সেজন্যই সেটা চলক হয়েছে। এখন আমরা জানবো, আমরা তো এখন জানলাম যে সমীকরণ কি, এখন এখানে একটা কথা রয়েছে সরল সমীকরণ। তাহলে আমরা জানবো সরল সমীকরণ কি। সরল সমীকরণ, সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ কিছুক্ষণ আগে আমরা বললাম তোমাদেরকে সমীকরণের কথা, এখন বললাম সরল সমীকরণ। অজ্ঞাত রাশির বা চলকে একঘাত বিশিষ্ট সমীকরণ হলে তাকে সরল সমীকরণ বলে। তাহলে আমরা একটু লিখতে পারি অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশি বা চলকে, চলক বা চলকের মান, চলক একঘাত বিশিষ্ট হলে, বিশিষ্ট হলে তাকে সরল সমীকরণ বলে, সরল সমীকরণ বলে। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনামে যেটা আছে সিম্পল ইকুয়েশন, তাহলে আমরা ইতিমধ্যে জানতে পারলাম সিম্পল ইকুয়েশন কি। তাহলে তোমরা যদি মনে ইচ্ছা করতে পারো, যদি তোমাদের দরকার বলে মনে করো, তোমরা লিখে নিতে পারো। শুভ শিক্ষার্থী বন্ধু খেয়াল করো তো দেখি। এরপরে আমরা জানবো সমীকরণ কয় প্রকারের। সাধারণত সমীকরণ দুই প্রকার, একটা হচ্ছে সরল সমীকরণ, আরটা হচ্ছে যে একটা সরল সমীকরণ বা একঘাত সমীকরণ, আরটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখন একঘাত সমীকরণ কি, মনে করো x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 3, তাহলে x স্কয়ার x কিউব। যদি কোনো সমীকরণের ঘাতটা, যদি এটাকে বলা হয় ঘাত, যদি একের অধিক হয় তখন এটা হয় দ্বিঘাত সমীকরণ। যখন এখানে 1 আছে
তাহলে কোন সমীকরণ যখন আমরা লিখেছি কিছুক্ষণ আগে x প্লাস 5 সমান 1 এরকম একটা সমীকরণ লিখেছি, তাহলে এখানে এর পাওয়ারটা কত 1, সেই জন্য এখানে এটাকে বলা হয় একঘাত বিশিষ্ট সমীকরণ, যাকে আমরা সরল সমীকরণ হিসেবে বুঝি। তাহলে আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম সরল সমীকরণ কি, সমীকরণ বুঝলাম, সরল সমীকরণ কি বুঝলাম। তাহলে এখন আমরা একটা সরল সমীকরণ করার জন্য আমাদের কিছুক্ষণ আগে তোমাদেরকে এখানে লিখে দেখাইছিলাম যে কি কি লাগবে। প্রক্রিয়া চিহ্ন লাগবে, বাম পক্ষ থাকবে, ডান পক্ষ থাকবে, চলক থাকবে এবং এছাড়া তোমার সমান চিহ্ন থাকবে, প্রক্রিয়া চিহ্ন তো আমাদের থাকবেও। এখন আমরা সেই ধারাবাহিকতায় একটা অঙ্ক করব। মনে করো x - 3 সমান 7। এটা একটা সরল সমীকরণ, এটাকে আমি একটু সমাধান করব। তাহলে এখানে আমরা বা চিহ্ন ব্যবহার করতে পারবো, বা ব্যবহার করব। সমান চিহ্নের যদি দুইটা সমীকরণ হয়, সমীকরণের ক্ষেত্রে আমরা বাটা ইউজ করব। তাহলে x সমান 7 প্লাস 3, তাহলে সুতরাং x সমান কত হবে 10 হবে। তাহলে ইতিমধ্যে তোমরা লক্ষ্য করো এই সিম্পল একটা ইকুয়েশন যখন আমি করতে গেছি, সেখানে যদি আমাকে x এর মানটা বাইর করতে হয়, x এর সমাধান নির্ণয় করতে হয়, x যে একটা চলক সে অজ্ঞাত মানটা বাইর করতে যায়, তাহলে আমাকে এখানে ধারাবাহিক কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। যদি আমি x এর মান বাইর করব, তখন x টাকে সব সময় বামে রাখবো, আস্তে আস্তে বাকি যে সংখ্যাগুলো থাকবে, ধ্রুবক সংখ্যা থাকবে, সেগুলাকে নিয়ম অনুসরণ করে, নিয়ম মেনটেন করে সেগুলাকে আমি ডানে, বাম পক্ষ থেকে আস্তে আস্তে ডানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার সময় যদি কোনো সংখ্যার পূর্বে প্লাস থাকে, সেটা পক্ষান্তর হওয়ার ক্ষেত্রে সেটা মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে সেটা কি হবে প্লাস হবে। সো দ্যাট এখানে কি হয়েছে মাইনাস আছে, এখানে গিয়ে সেটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেটা প্লাস হয়েছে। তাহলে এটার সাথে এটা যোগ করে এখন আমরা পেলাম 10। এটা একটা সরল সমীকরণ। তাহলে একইভাবে আমরা আরেকটা করতে পারি, এটা তোমরা তুলে নিতে পারো। এই সরল সমীকরণের অজ্ঞাত যে x এর মানটা এই মুহূর্তে আমরা বাইর করেছি। তাহলে মনে করো 5, আরেকটা লিখতে পারো 5y - 2 সমান কত লিখতে পারো, 5y - 2 সমান 4y + 8। এই ধারাটা আমরা লিখলাম। তাহলে এটাকেও আমরা কি করতে পারি, পক্ষান্তর করতে পারি। যেগুলা এক জাতীয় চলক আছে সেগুলাকে এক পাশে আনতে পারি, সমান 8 + 2 হতে পারে, বা কত এখানে y সমান কত হতে পারে 10 হতে পারে। এখানেও আমরা কি করেছি, y সমান কত, এখান থেকে এটা গেলে কত হয়, তাহলে 4y কত হলো, তাহলে এখানে আমরা y সমান কত পেলাম 10 পেলাম। এখানেও ওই আগের যে সমস্যাটা ছিল 1 নাম্বার, সেটাতে x এর মান বাইর করেছি, এখানে 2 নম্বর সমস্যার মধ্যে y এর মান বাইর করেছি। এখানে x একটা চলক, y একটা চলক। এই অঙ্কটা যখন আমরা সমীকরণটা পেয়েছিলাম, তখন আমাদের x এর মানটা অজ্ঞাত ছিল, জানা ছিল না। তখন এটা অনুগতিক নিয়ম অনুসরণ করে সেটাকে আমরা কি করলাম, কি পদ্ধতি অনুসরণ করলাম, পক্ষান্তর পদ্ধতি অনুসরণ করলাম। পক্ষান্তর করলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলাম। এরপরে আমরা আরেকটা সমাধান করব খুব দ্রুত। তোমাদের মূল পাঠ্য বইয়ের মধ্যে উদাহরণ 5 মধ্যে আছে। সমীকরণটি মূল নির্ণয় করো। সমীকরণটির মূল নির্ণয় করব, মূল নির্ণয় এবং শুদ্ধি পরীক্ষা খুব দ্রুত লিখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। শুদ্ধি পরীক্ষা করব। তাহলে শুদ্ধি পরীক্ষা করি। প্রথমে আমরা একটা সমীকরণ লিখব। এই সমীকরণটা হচ্ছে যে তোমার 5y - 2। তাহলে প্রদত্ত সমীকরণ, আমরা প্রদত্ত সমীকরণ লিখতে পারি। প্রদত্ত সমীকরণটা কি, প্রদত্ত সমীকরণটা হচ্ছে যে দ্বারাটা লিখি 5y - 2, 5y - 2 সমান কত হবে 3y প্লাস কত তোমাদের 8 আছে। এটাকে আমরা বর্জন পদ্ধতি করতে পারি, সংযোজন পদ্ধতিতে করতে পারি। যেমন এখানে বা দিয়ে আমরা লিখতে পারি 5y - 2, এখানে যদি +2 দিই 3y + 8 প্লাস কত 2। উভয় দিকে আমরা 2টা কি করলাম, যোগ করলাম। এরপরের লাইন এখান থেকে 2 চলে যায়, 5y সমান কত 3y কত হলো প্লাস কত 10 হলো। এখন আমরা যোগ পদ্ধতি অনুসরণ করেছি। এরপরে আমরা করব
5y মাইনাস 3y সমান 3y প্লাস 10 মাইনাস 3y। তাহলে উভয় পক্ষ থেকে 3y কি করলাম, বিয়োগ করলাম। এরপর হলো 2y সমান কত হলো, 10 হলো। তাহলে এখানে একটা পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি, পক্ষান্তর করে এখানে ভাগ গুণ আছে, এখানে ভাগও করতে পারি, অথবা 2y সমান 5 ইন্টু কত 2 সমান y সমান কত, y সমান কত 5, y এর মান কত পেলাম 5 পেলাম। এখানে এইভাবেও করতে পারি। এইখানে যে ভেঙে দিয়ে 2 আর 2 বাদ দিয়েছি, এটাকে বলা হয় বর্জন পদ্ধতি, এটাকে বলা হয় বর্জন পদ্ধতি। অন্যভাবেও এটা করা যায়। এই সমীকরণটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চিন্তা করবো যে এই সমীকরণগুলো করার ক্ষেত্রে যদি বইয়ের নিয়ম অনুসরণ করা যায়, তুমি এই চ্যাপ্টারটা করার পূর্বে অর্থাৎ উদাহরণের মধ্যে কিছু অঙ্ক রয়েছে সিম্পল ইকুয়েশনের, সেই উদাহরণগুলো যেভাবে করা আছে পাঠ্য বইয়ের মধ্যে সেভাবে করলে আমাদের একটু ভালো হয়। আমি সময় বাড়াবো না, আমার সময় সীমিত, তাই আমি এখন শুদ্ধি পরীক্ষাটা দেখাবো। শুদ্ধি পরীক্ষাটা বুঝে নাও। অর্থাৎ আমি যে এখন y এর মান 5 বাই করলাম, এই y এর মানটা 5 যে সঠিক আছে কিনা, এটা উক্ত সমীকরণের বীজ কিনা আমি 1 নং ইকুয়েশন দেখব। 5y মাইনাস 2 ইকুয়েশনের, অর্থাৎ যে ইকুয়েশনটা লিখছি সেটার বাম পক্ষ, সেটার বাম পক্ষ। তাহলে যে ইকুয়েশনটা সেটার বাম পক্ষ হচ্ছে 5y মাইনাস 2, 5y মাইনাস 2। তাহলে y এর মান পেয়েছি কত 5, এই 5 এখানে বসাবো, 5 ইন্টু 5 মাইনাস 2 সমান 5 5 কত 25 হবে, 2 হবে সমান 30। এখানে লিখে দিতে পারি y সমান 5 হলে, y এর মান যখন 5, এখন এটা তোমরা লিখে দিতে পারো। এরপরে ডান পক্ষ লিখব, ডান পক্ষ। তাহলে আমরা ডান পক্ষটা লিখি, ডান পক্ষ সমান ইকুয়েশনের ডান পক্ষটা লিখি 3y প্লাস 8। তাহলে এখানে মান কত 3 ইন্টু কত 5 হবে প্লাস 8 হবে, এটা মুছে দিতে পারি। তাহলে 3 ভাষা কত হবে 15 হবে প্লাস 8 হবে সমান কত হলো 23 হলো। তাহলে আগের ইকুয়েশনেও কি আছে, ডান পক্ষের মধ্যে বাম পক্ষের মধ্যে 23 আছে। তাহলে এখানে পাশে লিখে দিতে পারি y সমান 5। y সমান যখন 5 হয় তখন বাম পক্ষও 23 এসেছিল, ডান পক্ষও 23 এসেছে। তাহলে এই যে সমীকরণের যে y এর মানটা যে 5, এটা উক্ত সমীকরণের বীজ। যদি বাম পক্ষ থেকে ডান পক্ষ চলে আসে তাহলে y এর মান, y সমান যে 5 পেয়েছি, এটা উক্ত সমীকরণের বীজ, এটা আমরা বলতে পারি। এটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। অর্থাৎ বাম পক্ষের মধ্যে y এর মান অজ্ঞাত রাশি যে মানটা আমরা পেয়েছি সেটা বসায় যদি বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলে যায়, অথবা বাম পক্ষের মান যেটা আসছে ডান পক্ষের মানও যদি সেটা একে আসে, তাহলে আমরা নির্ণয় বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি। এটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাস নিশ্চয়ই শেষ করতে যাব। তাহলে আমরা প্রথমে শিখলাম সমীকরণ কি, তারপর শিখলাম সরল সমীকরণ কি, সিম্পল ইকুয়েশন কাকে বলে, ইকুয়েশন কাকে বলে শিখলাম। তাহলে আমরা একটু যদি বলি ইকুয়েশন কাকে বলে, সমান চিহ্ন সম্বলিত একটি গাণিতিক খোলা বাক্য যেটা থাকবে সেটাকে আমরা ইকুয়েশন বলবো। আর সরল সমীকরণ সিম্পল ইকুয়েশন কাকে বলবো, যদি অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট হয় তাকে আমরা সরল সমীকরণ বলবো। এটা আমরা ইতিমধ্যে শিখেছি। তাহলে আমরা এই সরল সমীকরণ পঞ্চম অধ্যায়ের তোমাদের ক্লাসের যে সমস্যার সমাধানগুলো আমরা কিভাবে করব তা ইতিমধ্যে আমরা জেনেছি। তাহলে আমরা আগামী ক্লাস অবশ্যই বাড়ির কাজ থাকবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলন থেকে 2টা সমস্যার সমাধান করবে এবং একটা সমস্যার সমাধান করবে, 8টা সমস্যার সমাধান করে সেটার শুদ্ধি পরীক্ষা চালাবে, বাড়ির কাজ করবে। আগামী সপ্তাহে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে ফিক্সার দিতে পারো, সেটা আমি দেখে নেব। অথবা আমার এই কোনো সমস্যা যদি তোমাদের থাকে তাহলে তোমরা আমার কমেন্টসে গিয়ে কমেন্টস করতে পারো, অথবা কমেন্টসে যদি তোমরা আমাকে সমস্যার কথা জানিয়ে দাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। এবং তোমরা আশা করি এই যে তোমাদের করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুলে যেতে পারছো না, সেটাকে পুছিয়ে নেওয়ার জন্য এই চট্টগ্রাম অনলাইন স্কুলের এই বিশেষ উদ্যোগ, এই উদ্যোগের যারা সম্পৃক্ত রয়েছে তাদের জন্য তোমরা সকলে দোয়া করবে। আমরা যারা স্কুল পরিচালনায় রয়েছে তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং
তোমাদেরকে আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই লাইভ ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।